আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সুখ এবং দুঃখের কথা। দুঃখের কথা বলতে কি হতে পারে সেটা অবশ্যই ব্যাংক দেখেই আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমার সুখের কথা এবং দুঃখের কথা শুনতে চান অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে আমার ছেলের ব্যাংক, ছোট্ট একটা ব্যাংক। এটা হচ্ছে আমার ছেলে। এখন ও চাইছে এক জায়গায় ঘুরতে যেতে। আমাদের ফ্যামিলি প্ল্যানিং হয়েছে যে সবাই কক্সবাজার যাবে, কিন্তু আনফর্চুনেটলি হঠাৎ করে এই প্ল্যানিংটা হওয়াতে আমাদের কাছে কিন্তু সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই, যার কারণে আমরা খুবই দুঃখের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ, এত টাকা কোথায় পাবো, কিভাবে পাবো? যে টাকা আছে সেই টাকা দিয়ে তো আমাদের কক্সবাজার ঘোরা হবে না। তখন আমার ছেলে বুদ্ধি খাটালো যে মা, আমার যে ব্যাংকের মধ্যে টাকাগুলো আছে একটু ব্যাংক কেটে দেখো কত হয়, আমরা ব্যাংকের টাকা দিয়ে তারপর কক্সবাজার যাব। তো আমি বললাম যে ব্যাংকে কয় টাকার হবে, সেই টাকা দিয়ে কি কক্সবাজার যাওয়া হবে? তো অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম বিসমিল্লাহ বলে ব্যাংকটা কাটি। তো ব্যাংকটা কাটা শুরু করে দিলাম এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের টাকার সংখ্যাগুলো তো সবগুলো কচকচা নতুন টাকা। আসলে ব্যাংকের টাকা কিন্তু খরচ করতে অনেক বেশি মায়া লাগে, জমাতে কিন্তু খুব মজা লাগে। যে সবসময় আমরা চিন্তা করি ব্যাংকে রাখলে নতুন নোটগুলো রাখবো। তো সেই রকম কিন্তু সবার মতো আমার ছেলেও নতুন নোটগুলোই ব্যাংকের মধ্যে রেখেছিল এবং অবশেষে ব্যাংকটা আমরা কাটাকাটি শুরু করে দিলাম এবং ব্যাংকটা কেটে আমরা হিসাব করা শুরু করলাম যে এটা কত টাকা হয়। তো আমরা 50 টাকা নোট, 100 টাকা নোট, 500 টাকা নোট, 200 টাকা নোট, এগুলো সবগুলো আমরা একত্রিত করা শুরু করলাম, ভাঁজ করলাম। কারণ সবসময় হিসাবের আগে ভাঁজ করে নিতে হয়, নয়তো বা ভিতরে 2-4টা টাকার নোট আবার থেকে যেতে পারে। এই জন্য আমরা ভাঁজ করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে আমাদের যে এই কয়টা টাকা দিয়ে কক্সবাজার ঘুরবো, নট লাইক দ্যাট। তো আমার কাছে আরও টাকা ছিল, তো কিন্তু সেগুলো কম পড়ে যাচ্ছে যেহেতু এখন সিজন। এখন আমি আপনাদেরকে বলবো যে সিজনে কখনোই আপনারা সাফিসিয়েন্ট ব্যালেন্স নিয়ে যাবেন না। কারণ কক্সবাজার যদি আপনারা সিজনে যান তাহলে যেখানে 5,000 টাকা লাগবে, সাপোজ যেখানে 5,000 লাগবে সেখানে কিন্তু 8,000 লাগবে, যেখানে 10,000 সেখানে 15,000 এইরকম লাগবে। তো অবশ্যই আপনারা যেতে হলে যদি কক্সবাজার যান অফ সিজনে যাবেন। তো আপনাদের মনের মধ্যে অবশ্যই একটা প্রশ্ন যে কত টাকা হলো ব্যাংক ভেঙে। তো আমাদের ব্যাংক ভেঙে কিন্তু 3,000 টাকা বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের কাছে আরও টাকা ছিল, সেগুলো মিলে আমরা কক্সবাজার যাব। নেক্সট ভিডিওটা কক্সবাজারে পাবেন।